আমাদের সমাজে রান্নাবান্না নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে। কেউ বিশ্বাস করে, কেউ করে না। মানে এটার কোনো হাতে নাতে প্রমাণ থাকুক বা না থাকুক, ম্যাক্সিমাম মানুষ এটা বিশ্বাস করে। গ্রামে বিশেষ করে, গ্রামে এটা বেশি বিশ্বাস করে। বাট আমি যতগুলা আমাদের গ্রামে শুনেছি, প্রত্যেকটাই আমি হাতে নাতে ট্রাই করে দেখেছি। আসলে এগুলোর কোনো ভ্যালু বা কোনো ভিত্তিই নেই। ওদেরকে যারা এগুলা বলে, ওদেরকে যদি জিজ্ঞেস করেন যে এটা কেন, কে বলেছে, কোত্থেকে এসেছে, ওনাদের একটাই ডায়লগ থাকে। বড়রা বলতো, দাদি নানিরা বলতো এটা ভালো না। কেন ভালো না, এটার কোনো উত্তর নাই। এই যে যেমন ধরেন রান্না বান্নার সময় যদি এই যে তরকারি যে আমরা ঢেকে কষাই বা রান্না করি, তখন তরকারিটা যখন উপরে ঢাকনাটা উঠাই, তখন ঢাকনা থেকে যে পানিটা পড়ে, এই পানিটা পড়লে নাকি তরকারি পানসে হয়ে যায়। আসলে এটা কথাটা ওইরকম না। কথাটা হচ্ছে যেই সাইডে এই পানিটা পড়ে, ওই সাইডে একটু পানসে লাগে। এক্সট্রা পানি পড়লে তো একটু পানসে লাগবেই। সেটা হচ্ছে মেন কথা। ফুল তরকারিটা যে পানসে হয়ে যায় এরকম না। তারপরে ধরেন তরকারিতে যদি লবণ বেশি হয়ে যায়, স্বাভাবিকত তরকারিতে লবণ বেশি হয়ে গেলে অন্য যে কোনো একটা এক্সট্রা তরকারির সাথে দিলে তাহলে লবণটা ঠিক হবে না। এটা ওনাদের কাছে মানে কথার মূল্যহীন কথা। মেন কথা হচ্ছে তরকারির ঝোলটা নিয়ে চুলার মধ্যে দিয়ে দিলে তরকারির লবণ টেনে যায়। আসলে কিন্তু কথাটা ওরকম পুরাই ভুল। আমি একদিন মাংস তরকারি রান্না করেছিলাম, সেখানে অনেকটাই লবণ হয়ে গেছিল। তো আমার শাশুড়ি করলো কি, লবণটা একটু নিয়ে চুলায় দিয়ে দিল, বললো যে মানে হয়ে যাবে। তো পরে আমি আবার লবণটাকে করার জন্য একটু লেবু আর চিনি দিয়ে দিয়েছিলাম, তো টেস্টটা একটু ব্যালেন্স হয়ে গেছে। তো আমার শাশুড়ি বলতেছে চুলাতে দেওয়াতে তাহলে লবণটা ঠিক হয়েছে। তো পরে আমি আমার হাজব্যান্ডে হাসছিলাম আর কি, কারণ আমার হাজব্যান্ড জানে আমি কি করেছিলাম। তো আরেকটা কথা হচ্ছে কি, যখন চুলাতে ভাতের পাতিলা বসা হয়, ভাতের পাতিলাটা যদি একটু তাড়া বাঁকা হয়, তখন বলে কি যে সতিনীর সংসার করতে হবে, স্বামী 2টা বিয়ে করবে, এরকম একটা অবস্থা আর কি। আসলে এটা কিন্তু পুরাই ফাউল কথা। আমার রান্নার সময় ম্যাক্সিমাম সময় বিয়ের আগে এরকম পাতিল হয়, এখনো হয় বাঁকা। এটা পুরাই কুসংস্কার, এটার সাথে আসলে কোনো ভ্যালু নাই। তারপরে রান্নাবান্নার অনেক কিছুই আছে, যে তরকারি কাটার পরে অনেক সময় ভুলে 2-1টা তরকারি থেকে যায় না। 2-1টা তরকারি থেকে গেলে ওনাদের কথা হচ্ছে কি, তরকারি থাকা মানে হচ্ছে পেছনে শত্রু থাকা, অনেক শত্রু। ভাই, মানুষের তো ভালো মন্দ সব কিছুই আছে, শত্রু তো অবশ্যই থাকবে। ভালো মন্দ সবারই থাকে। তো এই তরকারির সাথে শত্রুতার কি সম্পর্ক বলেন তো? ভাতের পাতিল বাঁকার সাথে সতীনের কি সম্পর্ক? মানে এই কথাগুলো আপনি বুঝাইতে যান লজিক দিয়ে, জীবনে বুঝবে না, উল্টা আরো কিছু বললে বলে ময় মুরব্বি মানো না।